ভাই অল্পের জন্য বেঁচে গেছি। আসলে আপনারা জানেন যে রাসেল ভাইপার নামের একটি সাপ আমাদের বাংলাদেশে ইতিমধ্যে ঢুকে গেছে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু ক্যামেরাটা একটু এদিকে ঘুরান। আমি এই জঙ্গলে গেছিলাম একটি গাছের পাতার জন্য, গাছের পাতা আনতে গেছিলাম। তো গাছের পাতাটা আনতে গিয়ে ভাই আমি এমন একটা জিনিস দেখছি, আসলে এই জিনিসটা যদি আপনাদেরকে না দেখে আপনারা বিশ্বাস যাবেন না। আপনারা জানেন যে রাসেল ভাইপার এখন আমাদের বাংলাদেশে ছড়াই গেছে গা। আমি এখন বর্তমানে যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে ভোলা। আপনারা মনপুরা, অবশ্য মনপুরা আসছেন, যারা মনপুরা আসছেন তারা মনপুরার জায়গাটা চিনবেন। আমি একটু দেখাচ্ছি আপনার এই জায়গাটা কেউ চিনেন কিনা। দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে ভোলাতে আছি, মনপুরার পাশেই। আমরা একটা গেস্ট হাউসের মানে কাছাকাছি আছি। আমি একটু আসেন, আমি একটু ক্যামেরা নিয়ে আসেন, দেখাচ্ছি আপনাদেরকে ভাই। আমি এই যে এদিক থেকে আস্তে আস্তে আসেন ভাই। এই যে আমার হাতে যে বস্তাটা দেখতেছেন, আমি এই বস্তাটা মূলত নেওয়ার উদ্দেশ্য হলো, আমি যখন ওইখানে জোপের ওইখানে গেছি, ঠিক তখনই মানে আপনারা জানেন যে অ্যানাকোন্ডা তো চিনেন সবাই, অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা অথবা দাঁড়াই আপনারা কি বলে ওই যে অজগর সাপ, আসলে সেম টু সেম সেই সাপ। একটু আসেন আমি দেখাচ্ছি আপনাদের, সেম টু সেম সেই সাপ। আমি খুবই ভয় পেয়েছি, কারণ রাসেল ভাইপার, কারণ এই এই জঙ্গলে অবশ্য অজগর অথবা অ্যানাকোন্ডা থাকার কথা না। আর আপনারা জানেন যে রাসেল ভাইপার যে সাপটি রয়েছে সেই সাপটি কিন্তু আপনারা জানেন যে 80 থেকে 90টি বাচ্চা দিয়ে থাকে, অন্যান্য সাপ ডিম দিয়ে থাকে। তো এই সাপটি কিন্তু 80 থেকে 90টি বাচ্চা দিয়ে থাকে। তো আমি এখন যেহেতু ভোলাতে রয়েছি, আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে রাসেল ভাইপার সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে অলরেডি। কারণ এটা কিন্তু 2000 সালের আগে দেখা যায় নাই। এখন 2024 সাল, অর্থাৎ দীর্ঘ 24 বছর পরে আইসা কিন্তু এই ঘটনাটা ঘটেছে রাসেল ভাইপারে। আমি একটু দেখাচ্ছি ভাই, একটু দিকে আসেন ক্যামেরাটা নিয়ে একটু। আমি একটু দেখাবো, আপনি একটু জায়গাটা একটু দেখেন, একটু জায়গাটা দেখানো দিক থেকে। এই যে এই জায়গাটা দেখতেছেন, আমি ঠিক এই জায়গাটায় আসছিলাম মূলত এই যে গাছের এই যে সাদা হলুদ ফুলগুলো দেখেছেন, এই ফুলটি একটি ওষুধি গাছের কাজের জন্য লাগে। আমি মূলত এই ফুলের যে পাতা আছে ওইখানে বিচি বিচি আছে, ওইটা নেওয়ার জন্য আসছিলাম। আসার পরে ভাই আমি ঠিক এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আমি এখানে কিন্তু পড়ে গিয়েছিলাম। ঠিক এই জায়গাটাই হঠাৎ করে দেখি ভাই ও লাফ দিয়ে উঠেছে। আপনারা জানেন যে রাসেল ভাইপার এমন একটি সাপ, মানে বিপজ্জনক একটি সাপ। এই সাপটি কিন্তু মানুষকে সবল দিতে 1 সেকেন্ড টাইম লাগে না, 1 সেকেন্ড। এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি কিভাবে বেঁচে গেলেন? আসলে ভাই মূলত হচ্ছে মনে একটি সাহসেরও ব্যাপার স্যাপার আছে, কারণ সাহস না থাকলে তো এখানে কেউ আসতে পারে না। তো আমি যখন আসলাম এইখানে, ও ঠিক এই জায়গাটা ছিল, আমার পায়ের আওয়াজ পেয়ে কিন্তু ও আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সাপ হচ্ছে একটা বোবা প্রাণী, আর সাপ কিন্তু শুনতে পায় না। সাপের কিন্তু কান নাই, হয়তো অনেকেই জানেন না সাপের কান নাই। এখন প্রশ্ন করতে পারেন ভাই সাপের যদি কান না থাকে তাহলে সাপ কিভাবে জানে যে একটা মানুষ আসছে? মূলত সাপের যে নাক, সে নাক দিয়ে শুকতে পারে মানুষের ঘ্রাণটা অনুভব করে সাপ। ও বুঝতে পারে যে নাক দিয়ে শুকিয়ে বুঝতে পারে যে মানুষ আসছে। তো যখন আমাকে আমি আসলে ওর কোনো ক্ষতি করি নাই। তো আসলে আমার একটা জিনিসই হচ্ছে মূল, আমি যে বস্তাটা নিয়ে আসছি ভাবলাম যে আমি যদি পরবর্তীতে ওরে এখানে পেতাম হয়তো বা এই যে এইভাবে কল্লাটা ধরে এইভাবে হয়তো বা এই যে আমি দেখাচ্ছি, এইভাবে কল্লাটা ধরে এই যে এইভাবে ধরতাম। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা সাপ আপনি যখন দেখবেন, সবাই আতঙ্ক রাসেল ভাইপার, আসলে একটা সাপ যখন এইভাবে থাকবে আপনি চেষ্টা করবেন সর্বপ্রথম সাপটাকে এই যে একটা বস্তা জাতীয় কিছু একটা নেবেন, প্লাস্টিক জাতীয় নিয়ে এই যে এইভাবে আস্তে করে এইভাবে ধরে করবেন। এভাবে যখন ধরবেন ওর কিন্তু এই মাথাটা বের হয়ে থাকবে, যেভাবে বের হয়ে থাকবে ল্যাঞ্জাটা এই থাকবে। আপনি চেষ্টা করবেন সাপটাকে ঠিক এইভাবে, আমি একটু দেখাচ্ছি, ঠিক এই যে এইভাবে নিয়ে আসবেন সাপটাকে। কারণ জঙ্গলের দিকে নেওয়া যাবে না, জঙ্গলে অবশ্যই নেওয়া যাবে না, যে জায়গাটা খোলামেলা জায়গা ঠিক
সেই জায়গাটা ফার্স্টে আপনারা কি করবেন, সাপটা এই যে ল্যাঞ্জাটা রাখবেন, রাখার পর একটা লাঠি দিয়ে ল্যাঞ্জাটা ধরবেন, ধরার পর হচ্ছে ডান আপনি সাপটাকে মেরে ফেলতে পারেন, অথবা বস্তায় ভরে সাপটাকে আপনি হয়তোবা ওই যে লাঠি দিয়ে বস্তায় ভরে এটার মুখ বেঁধে রেখে, যারা সাপুরিয়া সাপ ধরে আপনারা জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ভিডিওতে দেখেছেন, তাদের নাম্বার দেওয়া আছে, তাদেরকে ফোন দিবেন। তারা কিন্তু 64 জেলাতে প্রায় 200-র উপরে কর্মকর্তা লোক আছে, তাদেরকে আপনারা ফোন দিলে তারা এসে সাপটা বুঝে নিয়ে যাবে আপনাদের কাছ থেকে। তো আসলে আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই, যে রাসেল ভাইপার যে সাপটি রয়েছে, সেই সাপটি কিন্তু আমাদের ঢাকা তো আসতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই ঢাকা কিভাবে আসবে, ঢাকার শহরে সাপ কিভাবে আসবে, এই প্রশ্ন সবার মনে থাকতে পারে। আসলে দেখেন, বুড়িঙ্গা নদী বসে গেছে এখান থেকে, তারপর হচ্ছে আপনার যে কি বলে আপনার যমুনা সেতু, বিভিন্ন খাল বিল কিন্তু আমাদের ঢাকা তুরাগ নদী বিভিন্ন নদীর সাথে সংযোগ একসাথে আসে। এখন যেভাবে কস্তুরী, মানে আপনারা চিনেন কস্তুরী বলে, কেউ আপনারা এক একজনে এক একটা কথা বলেন, এইভাবে কস্তুরী ভেসে আসতেছে। সেই কস্তুরীর সাথে যদি এই রাসেল ভাইপারটা চলে আসে, আসার পরে হয়তো বা ঢাকাতে ঢুকে গেলে সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ঢাকা যে ফ্লাডের যে ড্রেনে অলিগলি দিয়ে পাইপ দিয়ে যদি ঢুকে, ফ্লাডের ভিতরে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো সবাই সাবধানে থাকবেন, যখনই সাপ দেখবেন আপনারা চেষ্টা করবেন ভারী কিছু দিয়ে ওটাকে আটকিয়ে রাখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ কথাটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।